ইস, উহ, আর একটু আস্তে চুপ করে সহ্য কর। ও মা গো, লাগছে, আর পারছি না। তোকে পারতেই হবে। উফ, আমার আমার অনেক কষ্ট হচ্ছে। সহ্য করতে না পারলে বিয়ে করেছিস কেন? তাই বলে আমার ঝাঁপিয়ে পড়বেন? চুপ করে আমাকে ভালো করে মজা নিতে দে। তাড়াতাড়ি করেন না প্লিজ। এই তো হয়েছে, আর একটু। আর কত করবেন? পারছি না তো। না পারলে বিয়ে করেছিস কেন? আপনি একটু থামবেন, আমার ওটা ছিঁড়ে যাচ্ছে। থামার জন্য তো বিয়ে করিনি। তাহলে আপনি কেন বিয়েটা করেছেন? সাথে সাথে আমার মুখে মুখে কথা না বলতে পারিস না কিন্তু। বিয়েটা না করলেও পারতেন। বলে যাবি না তুই একটা বিধবা মেয়ে? তোকে যে বিয়ে করেছি এটা তোর সৎজন্মের ভাগ্য। তাই বলে আমার উপরে এভাবে অত্যাচার করবেন? অত্যাচার করার জন্য তো বিয়ে করেছি, কারণ এখন তো কিছু বলতে পারবি না, কারণ তুই একটা বিধবা মেয়ে। বলে যাবি না। আপনি অনিচ্ছা সত্ত্বেও কেন আমাকে বিয়ে করলেন? আর শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছেন। দেখ, এটা কোনো কষ্ট না, এটা স্বামীর বউয়ের প্রতি ভালোবাসা। বউয়ের উপর অত্যাচার করে কখনো ভালোবাসা হয় না। কিন্তু আপনি যে বললেন মায়ের জন্য বিয়েটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করেছি মায়ের জন্য, কিন্তু আমি তো জানতাম না তুই যতটা কালো, আর তোর এরকম একটা মেয়ে ভিতর থেকে এতটা খারাপ, আর তুই বিধবা। আমার মন তোর উপর থেকে পুরোপুরি উঠে গেছে। ও আচ্ছা, আমি ওটাই ভেবেছিলাম আপনার মা বাবা খুব ভালো মানুষ, তাই ওনারা অন্য একটা মেয়েকে হাত ধরে টেনে তুলতে গিয়ে আপনার ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন। জয় সাহেব, আপনার কোনো প্রেমিকা থাকলে আপনি তার সাথে সম্পর্ক চালিয়ে দিতে পারিনি, আমি কিছুই বলবো না। শুধু স্ত্রী হিসেবে সামাজিক মর্যাদা দিলেই হবে। আপনার বাবা মা আর বোনের সাথে খুব ভালো থাকতে পারবো। আপনাকে কোনো কষ্ট না পেতে হয় আমি সেই কাজটাই করব। বাইরে থাকবেন না, এমনিতেই শীতের রাত, তারপর ঠান্ডা বাতাস। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমি শুয়ে পড়লাম ওর পাশে। ভোর 4:30টায় আমার ফোন বাজছে। বিছানা থেকে নেমে দেখি মাইশা নামাজ পড়ছে। আমি ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুয়ে এসে যখন বেরোতে যাচ্ছি, তখনই সে 3টে বিস্কুট আর 1 গ্লাস পানি বাড়িয়ে দেয়। ইচ্ছে করছিল গ্লাসটা ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ করে মায়া লেগে গেল। এতদিনও কি আমাকে তোমার বুকে একটু ঠাঁই দিবা না? আর কত কষ্ট দিবা? আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। থাক, সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব শুরু করবে। আমাকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আসলে আমার মনে একটা ঘৃণা ছিল, এই ঘৃণাটা আমি এখন দূর করতে পেরেছি। আমি আজকের পর থেকে তোমাকে অনেক ভালোবাসবো, অনেক আগলে রাখবো তোমায়। এবার তো আমাকে তোমার বুকে একটু নাও। আচ্ছা আসো, আমার বুকে আসো। তোমার এই ভালোবাসার জন্যই কত কষ্ট পেয়েছি। এই শরীরটার মালিক, অনুভূতির মালিক হয়তো পূর্বে কেউ ছিল না, তাতে আমার প্রতি আপনার ভালোবাসাটা মিথ্যে হয়ে যায় না। কোনো যদি এই মুহূর্তে আমার সামনে নিখাত ভালোবাসা নিয়ে দাঁড়ায়, তাহলে তাকে উপেক্ষা করার শক্তি আমার এই কয়েকদিনে হারিয়ে ফেলেছি। আর সেখানে আজ মাইশা তো পবিত্র একটা মুখ, চোখে কাজল, তার খোলা চুলে মাইশাকে দারুণ দেখাচ্ছে। তার মুখের দিকে এখন বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। এত মায়া ভরা মুখে তাকিয়ে থাকলে আমার অবশ হয়ে যায়। কারো দুর্বলতা দেখতে হয় না, কারোর সঙ্গে সঙ্গ দেখতে হয় না, সম্পর্কের সম্মান করতে জানতে হয়। এটা এখন ভালোভাবে বুঝে গেছি আমি।